প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 82 পেড টেট পাস প্রার্থীদের তবে কি ভাগ্য খুলছে? আসুন আমরা জেনে নেব। এবং তার সাথে বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উঠে আসছে আরও একবার 82 পেড টেট পাসদের গুরুত্বপূর্ণ খবর। তবে কি 82 পেড টেট পাস প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে? দেখুন শেষ পর্যন্ত এই ভিডিওতে কি খবর আপডেট উঠে আসে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে তাই দেখে নেবেন। সংরক্ষিত প্রার্থীদের টেট পাস করতে গেলে অবশ্যই 82 লাগবে। সেক্ষেত্রে 82 পেতে হবে নাকি 83 পেতে হবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু চলে এসেছে। এই নিয়ে চলছে মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 82 নম্বরের টেট পাস করানোর নির্দেশ দিয়েছিলেন, যা সকলেই কিন্তু জানেন। সেক্ষেত্রে কয়েক হাজার প্রার্থী পাস করেছে 2014 থেকে। ইতিমধ্যে যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সম্মানীয় ডিভিশন বেঞ্চে গিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। এই মামলার ফের পরবর্তী শুনানির দিন তাই ধার্য করা হয়েছে। সংরক্ষিত চাকরি প্রার্থীদের প্রাথমিক টেট পাস নম্বর 82 বনাম 83 মামলার পরবর্তী শুনানির আরেকটি দিন কিন্তু ধার্য হয়েছে, তা আগামী 16ই আগস্ট এই দিনটিকে ধার্য করা হয়েছে। এনসিটির নিয়ম মোতাবেক 82 পেলেই টেট পাস, সিটেট পাস বিবেচনা করা হয় এভাবেই। এই বিষয়টিকে সামনে রেখেই সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছেন কিছু চাকরি প্রার্থী। গত বছর 3রা নভেম্বর সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নিয়ে উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন। 2017 ও 2014 সালের টেট মামলার শুনানির প্রেক্ষিতে সংরক্ষিত আসনে টেট পাসের ক্ষেত্রে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে সমস্ত প্রার্থীরা 150-র মধ্যে 82 নম্বর পেয়েছেন তাদের উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি দিতে হবে। এই প্রসঙ্গে এনসিটির নিয়ম উল্লেখ করেছিলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরেই কিন্তু প্রায় 10,000 প্রার্থী 82 পেয়ে টেট পাস করে 2022 সালের নিয়োগ ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। যদিও সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেশ কিছু প্রার্থী চলে যান ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে তাদের বক্তব্য যে 82 নম্বর পেলে পাশ করানো যাবে না। এই মামলা ডিভিশন বেঞ্চে গৃহীত হয় এবং সেখানে নজিরবিহীন মতপার্থক্য দেখা যায় সম্মানীয় দুই বিচারপতির মধ্যে। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় বলেন যে 82 নম্বর পেলেই টেট পাস। অন্যদিকে সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মতামত যে 82.5 বা তার বেশি পেলে টেট পাস, এমনটাই মতামত উঠে আসে। এই মতপার্থক্য অর্থাৎ নজিরবিহীন মতপার্থক্য চলে আসায় এই মামলা বর্তমানে চলে গিয়েছে তৃতীয় বিচারপতির বেঞ্চে। সেখান থেকে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে 82 পেয়ে টেট পাসদের ভাগ্য। দেখা যাক পরবর্তী খবর আপডেট কি আসে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 16ই আগস্ট। অন্যদিকে বন্ধুরা, আরেকটি খবর উঠে আসছে বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্টের বিষয়ে। এ বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি, অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলাটি বর্তমানে রয়েছে এবং এর জাজমেন্টের উপর নির্ভর করছে কয়েক লক্ষ পরীক্ষার্থীর যে ভবিষ্যৎ সেটি। প্রাথমিকের ক্ষেত্রে এটি একটি নির্ধারক মামলা বলা যেতে পারে, কারা থাকছেন না, কিংবা কারা অগ্রাধিকার পাচ্ছেন কি পাচ্ছেন না। বর্তমানে বিএড ভার্সেস ডিএলএড মামলার একটা জাজমেন্টের খবর উঠে আসছে, যার ডায়েরি নম্বর হচ্ছে 19370 অফ 2023। এটি গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটি কিন্তু অবশ্যই দ্য স্টেট অফ রাজস্থানের। মনে রাখতে হবে এটি কিন্তু আদার স্টেটের অর্থাৎ রাজস্থানের। এক্ষেত্রে একটাই ভালো দিক যে কোন একটি স্টেটের ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএড মামলায় যে জাজমেন্ট উঠে আসবে তার প্রভাব কিন্তু সাময়িকভাবে যে বিএড ভার্সেস ডিএলএড মামলা চলছে তার উপর পড়বেই। এক্ষেত্রে জানিয়ে রাখি এটি আদার স্টেট অর্থাৎ স্টেট অফ রাজস্থানের। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটি 24/7/2023 তারিখে রয়েছে শুনানির জন্য। ওই দিন যদি কোনো জাজমেন্ট উঠে আসে বা কোনো ফলাফল উঠে আসে তবে কিন্তু তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে সাময়িকভাবে বিএড ভার্সেস ডিএলএড মামলার ওপরে। পজিটিভ দিক কাদের ক্ষেত্রে যাবে বা রায়দান কাদের ক্ষেত্রে যাবে এখনই বলা মুশকিল। তবে বন্ধুরা, রাজস্থান স্টেটের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ মামলাটি অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড মামলাটি 19370 অফ 2023, এই মামলার গুরুত্বপূর্ণ ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করবে। এই মামলা 24/7/2023 তারিখে উঠতে চলেছে, যেখানে সম্মানীয় দুই বিচারপতি হলেন জাস্টিস অনিরুদ্ধ বোস মহাশয় এবং অনারেবল জাস্টিস ভেঙ্কট নারায়ণা ভট্ট। এই গুরুত্বপূর্ণ সম্মানীয় দুই বিচারপতি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। এই ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।